কিন্তু অর্ডার দিলাম 6টা। মোটামুটি যারা ভালো রেজাল্ট করতে চাও বা যাদের প্রিপারেশন মোটামুটি আর কি। এই যে প্রথম অধ্যায় আছে এটা অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়ন সম্পর্কিত তথ্যগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। যেমন ব্যবসায় অর্থায়ন হইতে পারে, ব্যক্তিগত অর্থায়ন হইতে পারে, পারিবারিক অর্থায়ন হইতে পারে, আন্তর্জাতিক অর্থায়ন হইতে পারে, সরকারি অর্থায়ন হইতে পারে, এগুলো। আবার মুনাফা অর্জনের উদ্দেশ্যে যদি ব্যবসায় কোনো অর্থ বিনিয়োগ করে সেটা কিন্তু ব্যবসায় অর্থায়ন। এবার দ্বিতীয় অধ্যায় আছে যে অর্থায়নের উৎস, অর্থাৎ তুমি কোন কোন উৎসের মাধ্যমে এই অর্থায়ন গুলো করতে পারো। হইতে পারে মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, লিজিং, ঠিক আছে, এইগুলা বা ঋণ, এগুলোর মাধ্যমে কিন্তু অর্থায়ন করে। এই উৎসগুলো সম্পর্কে তোমার একটু ধারণা নিতে হবে, তাহলে তুমি সহজেই কিন্তু উত্তর দিতে পারবা। যেমন মধ্যমেয়াদী ঋণ কাকে বলে, দীর্ঘমেয়াদী ঋণ কাকে বলে, স্বল্পমেয়াদী ঋণ কাকে বলে, তারল্য, মুনাফা নীতি ইত্যাদি ইত্যাদি বিষয় পড়লে তোমরা সহজে কিন্তু এখান থেকে পাশ করতে পারো। এবার দেখো আছে যে চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য। অবশ্যই ফিনান্সের স্টুডেন্ট আর চতুর্থ অধ্যায়ের অঙ্ক করবে না, এরকম শিক্ষার্থী পাওয়া খুবই কি বলবো যে রেয়ার। এ অধ্যায় সহজে উত্তর দেওয়ার জন্য তোমাদের কিছু সূত্র মুখস্থ করতে হবে, তার পাশাপাশি বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করে চক্রবৃদ্ধির মাধ্যমে সেগুলো তোমাদের শিখতে হবে। পঞ্চম অধ্যায় এটা হলো তোমার ঝুঁকি ও অনিশ্চয়তা। অর্থাৎ আমরা জানি ব্যবসা করলে সেখানে ঝুঁকি থাকে এবং ঝুঁকির সাথে সাথে কিন্তু আমাদের অনিশ্চয়তা কাজ করে। যেখানে যত বেশি তোমার অনিশ্চয়তা সেখানে কিন্তু মুনাফাও বেশি হয়। যাই হোক, তোমাদের কিন্তু এইটা ব্যবসার ঝুঁকি এবং অনিশ্চয়তা সম্পর্কে জানতে হবে এবং কোন ব্যবসার কতটুকু ঝুঁকি এটা তোমাদের কিন্তু নির্ণয় করতে হবে। এরপর আছে তোমার ষষ্ঠ অধ্যায় মূলধন আয় ব্যয় প্রকলন। এবার আছে মূলধন ব্যয়। সপ্তম অধ্যায় মূলধন ব্যয়, তোমরা সবাই বুঝো যে তুমি যখন কোনো উৎস থেকে ঋণ মূলধন নেবা, আর ঋণ নেবা সেখানে তোমার মূলধন ব্যয় কত টাকা হইতে পারে ইত্যাদি বের করতে হবে। এবার দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক। দেখো এই অধ্যায় তোমাকে বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে যে তথ্যগুলো আছে সেগুলো একটু জানতে হবে এবং বাণিজ্যিক ব্যাংক হইতে হলে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের কি কি তোমার নিয়ম কানুন গুলো মেনে চলতে হয় এগুলো পড়তে হবে। তার পাশাপাশি পড়তে হবে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, এইসব কিছু কিছু প্রশ্ন এগুলো তোমাদের পড়তে হবে। এবার আছে দেখো যে কেন্দ্রীয় ব্যাংক 13 অধ্যায়। এই 13 অধ্যায় কিন্তু প্রশ্ন একটা আসেই এবং খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। এটা প্রত্যেক দেশে কিন্তু এক একটা ব্যাংক থাকে। এই ব্যাংক সম্পর্কে তোমাদের একটু কিছু তথ্য জানতে হবে, যেমন সকল ব্যাংকের জননী বলা হয় কেন্দ্রীয় ব্যাংকে। এর পাশাপাশি তোমার কেন্দ্রীয় ব্যাংক কি কি কার্যগুলো পরিচালনা করে এগুলো তোমাকে জানতে হবে, তাহলে তুমি এই অধ্যায় থেকে সহজে প্রশ্ন উত্তর দিতে পারবা। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমার পরামর্শ তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।